আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কুস্তি, জবাই ইত্যাদি দেখে তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে কুস্তি, জবাই ইত্যাদি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। একটি নিন্দনীয় এবং অপ্রশংসনীয় কাজ হল ঘৃণা করা, কারণ হিদ্যতা হচ্ছে আল্লাহ তাআলার একটি নেয়ামত। ঘৃণা তার বিপরীত। নেয়ামতের বিপরীত হল কঠোরতা। আল্লাহ তাআলা ঈমানদারদের উপর তাদের মাঝে প্রতিষ্ঠিত শত্রুতা দূর করে ইসলামের ভালোবাসা দ্বারা অনুগ্রহধন্য করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরস্পর ছিলে বিদ্বেষ ভাবাপন্ন, এরপর আল্লাহ তাআলা তোমাদের মনে হিদ্যতা দান করেছেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছ। স্বপ্নে অত্যাচার দেখা নিজের কাছেই সেই অত্যাচার ফিরে আসার লক্ষণ। পক্ষান্তরে অত্যাচারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের অত্যাচার প্রকৃতপক্ষে তোমাদের নিজেদের দিকেই ফিরে আসে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, এরপর আবারও সে অত্যাচারিত হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। স্বপ্নে হুমকি দেয়া দ্বারা হুমকিদাতার শান্তি, নিরাপত্তা এবং বিজয় হুমকিপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কিছু মানুষ অন্য কিছু মানুষদের উপর জুলুম করছে, তবে তাদের উপর অত্যাচারী শাসক শাসন করবে। স্বপ্নে হিংসা করতে দেখা হিংসাকারীর জন্য ভ্রান্তির লক্ষণ এবং হিংসার শিকার হওয়া ব্যক্তির জন্য কল্যাণকর। স্বপ্নে প্রতারণা করতে দেখার দ্বারা প্রতারক দমিত হয় এবং প্রতারিত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্টই। স্বপ্নে মামলা মুকাদ্দমা দেখার তাবির হল সন্ধি স্থাপন করা। সুতরাং স্বপ্নে মামলা মুকাদ্দমা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সন্ধি স্থাপন করবে। খেয়ানত স্বপ্নে দেখার হল জিনা করা। ঘরের মধ্যে গর্ত করার ব্যাখ্যা হল প্রতারণা করা। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে একটি ঘরে গর্ত করছে এবং ঘরের ভেতরে পৌঁছে গেছে, তবে সে কোনো মহিলাকে সন্ধান করবে এবং কোনো চক্রান্তের মাধ্যমে সে ওই মহিলার নিকটে পৌঁছে যাবে। স্বপ্নে কোনো এক শহরে বিচরণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন আলেমের দিনের খোঁজ নেবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর, আর আলী হল তার দরজাগী। কোনো বড় ও কঠিন এক পাথরে বিচরণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা এক পাষাণ শাসকের দিন সম্পর্কে অনুসন্ধান করবে। স্বপ্নে কাউকে নিজ পা দ্বারা লাথি মারতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো দরিদ্রকে ধার দেবে এবং নিজের ধনাঢ্যতার দ্বারা তার উপর অহংকার করবে। স্বপ্নে প্রহার করতে দেখা এমন কল্যাণের লক্ষণ যা প্রহারকারীর হাত দ্বারা প্রহিত ব্যক্তির কাছে পৌঁছবে, কিন্তু যদি সে স্বপ্নে দেখে সে কাউকে কঠোর বস্তু দ্বারা প্রহার করছে, তবে এর ব্যাখ্যা হল সে কারো সঙ্গে কোনো ভালো বস্তুর ওয়াদা করবে কিন্তু তা পূর্ণ করবে না। স্বপ্নে বাদশাহ কর্তৃক কাঠের খণ্ড দ্বারা প্রহিত হতে দেখলে বাদশাহ তাকে কাপড় পরাবে। যদি বাদশাহ তার পিঠে প্রহার করে তবে বাদশাহ তার ঋণ আদায় করে দেবে। যদি বাদশাহ তার পশ্চাৎ দেশে প্রহার করে তবে তিনি তাকে বিয়ে করাবে। যদি বাদশাহ তাকে কাঠ দ্বারা প্রহার করে তবে সে বাদশাহ থেকে এমন আচরণ পাবে যা সে অপছন্দ করবে। কারো মতে প্রহার পরিবর্তনের আলামত, কেউ বলেছেন প্রহার দ্বারা ওয়াজ নসিহত বোঝায়। কারো মাথায় লাঠি দ্বারা আঘাত করতে দেখলে যদি আঘাতের দাগ লোকটির মাথায় থেকে যায়, তবে সে তার নেতার প্রস্থান কামনা করবে। এরপর সে যদি তার চোখের পাতায় প্রহার করে তবে সে প্রহিত ব্যক্তির দিনের ধ্বংস কামনা করবে। যদি সে স্বপ্নে দেখে সে কোনো লোকের চোখের পাতার প্রান্ত নির্মূল করছে, তবে সে তাকে বিদাতের দিকে ডাকবে। মাথার খুলিতে প্রহার করতে দেখলে সে তাকে পরিবর্তনের শেষ প্রান্তে পৌঁছে দেবে এবং প্রহারকারী স্বীয় লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে। যদি সে তার কানের লতিতে প্রহার করতে অথবা তা ফাটিয়ে ফেলতে দেখে সেখান থেকে রক্ত বের হয়, তবে সে প্রহিত ব্যক্তির মেয়ের কুমারিত্ব নষ্ট করে দেবে। কারো মতে অঙ্গসমূহের মধ্যে থেকে প্রত্যেকটির ব্যাখ্যা ওই নিকটবর্তী বস্তু হবে যা ওই অঙ্গের ব্যাখ্যা। কারো মতে প্রহার করার ব্যাখ্যা হল বদদুয়া দেয়া। সুতরাং যে ব্যক্তি স্বপ্নে দেখে সে কাউকে প্রহার করছে তবে সে তার উপর বদদুয়া করবে। যদি সে তাকে বাধা অবস্থায় প্রহার করে তবে সে তার বিরুদ্ধে নিন্দা প্রচার করবে। স্বপ্নে কাউকে পাথর নিক্ষেপ করতে দেখা ওই লোককে গালি দেওয়ার লক্ষণ। তদ্রূপ স্বপ্নে গালি দেওয়ার ব্যাখ্যা হল হত্যা করা, বিদ্রূপ করার ব্যাখ্যা হল প্রতারণা করা।
সুতরাং যে ব্যক্তি স্বপ্নে দেখে সে কাউকে বিদ্রূপ করছে তবে সে প্রতারণা করবে। স্বপ্নে কোনো ব্যক্তির সঙ্গে শত্রুতা করতে দেখলে উভয়ের মাঝে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব প্রকাশ পাবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়েছে হয়তো আল্লাহ তাআলা তাদের এবং তোমাদের মাঝে বন্ধুত্ব তৈরি করে দেবেন। স্বপ্নে গীবত করতে দেখা তার ক্ষতিসহ গীবতকারীর দিকেই ফিরবে। সুতরাং যদি কোনো ব্যক্তি কারো দরিদ্রতা নিয়ে গীবত করে তবে নিজেই সেই দরিদ্রতায় ভুগবে, যদি সে অন্য বিষয়ে গীবত করে তবে ওই জিনিসের মধ্যেই পতিত হবে। সুতরাং যদি কোনো ব্যক্তি কারো দরিদ্রতা নিয়ে গীবত করে তবে নিজেই সেই দরিদ্রতায় ভুগবে, যদি সে অন্য বিষয়ে গীবত করে তবে ওই জিনিসের মধ্যেই পতিত হবে। স্বপ্নে কারো ওপর রাগান্বিত হতে দেখলে তার কাজ বিশৃঙ্খলাপূর্ণ হবে এবং তার সম্পদ ধ্বংস হয়ে যাবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কাফেরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পায়নি। কোনো মানুষের ওপর দুনিয়াবী কারণে রাগান্বিত হলে স্বপ্নদ্রষ্টা আল্লাহর দিনের প্রতি অবহেলাকারী হবে, সে আল্লাহর জন্য ক্রুদ্ধ হলে শক্তি ও ক্ষমতা পাবে। আল্লাহ তাআলা বলেছেন, মূসার ক্রোধ যখন প্রশমিত হল। স্বপ্নে বিজয়ী হওয়ার ব্যাখ্যা হল সে জাগ্রত হয়ে পরাজিত হবে। স্বপ্নে কাউকে চড় মারতে দেখলে স্বপ্নদ্রষ্টা তাকে ওয়াজনসিহত করবে এবং গাফলতি থেকে সাবধান করবে। স্বপ্নে কারো সঙ্গে যুদ্ধ করতে এবং আঘাতপ্রাপ্ত হতে দেখলে সে কোনো সঠিক বিষয়ে বিজয় ও সফল হতে পারবে না। যোদ্ধা নিজে আঘাতপ্রাপ্ত হলে সে কঠিন চিন্তায় পড়বে, এরপর তা থেকে মুক্তি পাবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, এরপর সে লটারিতে যোগদান করল এবং পরাভূত হল। যদি স্বপ্নে দুই ভিন্ন জাতির মাঝে কুস্তি হয়, যেমন মানুষ এবং হিংস্র জন্তু, তবে কুস্তিগীর ধরাশায়ীর থেকে উত্তম অবস্থানে থাকবে। স্বপ্নে জবাই করতে দেখা অবাধ্যতা ও অন্যায়ের আলামত।